ডিসিকে হারিয়ে প্লে অফের দিকে কেকেআর। দিল্লি হারায় অক্সিজেন পেল অন্যান্যরা। কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের নাভিশ্বাস উঠেছে গ্রীষ্মের তীব্র দাবদাহে। এমন তপ্ত পরিবেশেই সোমবার চলতি আইপিএল এর ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালসের দল। এই ম্যাচকে ঘিরেও চড়চড় করছিল উত্তেজনার পারদ। একদিকে যদি হয় হোম টিম শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স, তবে অপর কারণ অবশ্যই কলকাতার ঘরের ছেলে প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস ক্যাম্পে উপস্থিতি। এই দুই দলের ঘরোয়া লড়াই দেখতে মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। তবে যতটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে বলে আশা করা হয়েছিল, ততটা লড়াই এই দিন ম্যাচে হয়নি। তার প্রধান কারণ ছিল দিল্লির ব্যাটিং ব্যর্থতা। ফলে একটা কার্যত এক পেশে ম্যাচের সাক্ষী থাকলো দর্শকেরা। আর এই কথার প্রতিধ্বনি যেন শোনা গিয়েছে দিল্লি অধিনায়ক ঋষভ পন্থের গলাতেও। ম্যাচে হারার পর দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক জানিয়েছেন, টসে জিতে ব্যাট নেওয়া খুব ভালো একটা সিদ্ধান্ত, তবে ব্যাটিং ইউনিট হিসেবে আমরা খুব ভালো ব্যাট করতে পারিনি। 150 রান সত্যিই গড়পড়তা স্কোর, বিশেষ করে এই উইকেটে যেভাবে বাকিরা রান করেছে। তবে এটাও ঠিক যে আমরা আমাদের ভুল ত্রুটি থেকেই শিখি, আর প্রতিটা দিন আমাদের দিন হবে না, এটাও মানতে হবে। দলগতভাবে আমরা যেভাবে এগোচ্ছিলাম তা বেশ ভালো ছিল। শেষ 5 ম্যাচের 4 ম্যাচেই জয় পেয়েছিল দিল্লি। তবে টি20 ফরম্যাটে এইরকম একটা আধটা ম্যাচ আসেই, এটা মেনে নিতে হবে। পন্থ আরও যোগ করেন, তবে আমি মনে করি এই উইকেটে 180 বা 200 রানের মধ্যে করতে পারলে তা খুব ভালো স্কোর হতো। আমরা আমাদের বোলারদের পর্যাপ্ত রান বোর্ডে দিইনি, যার ওপরে দাঁড়িয়ে ওরা লড়াই করতে পারে। এটা আমাদের ব্যর্থতা। এটা মেনে নিয়ে এখান থেকে শিক্ষা নিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।